নাম তার গোকুল চরণ। পশ্চিম বাংলার এক ছোট্ট গ্রাম, চন্দনপুরের বাসিন্দা। বয়স প্রায় 55। গায়ের রং মাটির মতোই গাঢ়, শরীরে পরিশ্রমের ছাপ স্পষ্ট। মাথার চুলে হালকা পাক ধরা, তবু চোখে জলজলে একরাশ বিশ্বাস, এই মাটির বুকেই তার জীবন, তার সংগ্রাম, তার ভালোবাসা। গোকুল একজন কৃষক। 5 বিঘা জমি আছে তার, যা পিতা রেখে গেছেন। সেই জমিতে ধান, পাট আর মাঝে মাঝে সবজি চাষ করে কোনো রকমে সংসার চালান। স্ত্রী কল্পনা, 2 মেয়ে, সুমনা আর বুলবুলি, আর এক ছেলে, মিঠুন। মিঠুন ক্লাস 9 পর্যন্ত পড়ে আর সময় পেলে বাবার সঙ্গে জমিতে কাজ করে। গোকুল চিরকাল বিশ্বাস করতেন, মাটি মানুষকে দেয়, শুধু মানুষকে সেটা বোঝার মন থাকতে হয়। কিন্তু গত কয়েক বছর ধরেই বৃষ্টি কম হচ্ছে, জমিতে ঠিকমতো ফলন হচ্ছে না। বাজারে দামের তারতম্যে ক্ষতির মুখ দেখছেন বারবার। পাশাপাশি খরচ বাড়ছে, সার, বীজ, কীটনাশক, সব কিছুতেই দাম দ্বিগুণ। তবুও হাল ছাড়েন না গোকুল। একদিন বিকেলে চায়ের দোকানে বসে তিনি কিছু যুবকের কথা শুনলেন। তারা বলছে, এই কৃষিকাজ করে কিছু হবে না, সবাই শহরে চলে যাচ্ছে কাজ করতে, গ্রামে আর ভবিষ্যৎ নেই। গোকুল চুপচাপ শুনলেন, মনে মনে ভাবলেন, এতদিন ধরে এই মাটিতে ফসল ফলিয়ে খেয়ে এসেছি। আজ আমরা যদি মুখ ফিরিয়ে নিই, তাহলে এই মাটির আর মূল্য কি? তবে গোকুলের মনেও কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। নতুনভাবে চাষাবাদ করা যায় না? আধুনিক কিছু শেখা যায় না? তখনই তিনি যোগাযোগ করলেন কৃষি অফিসে। সেখান থেকে পেলেন জৈব কৃষি প্রশিক্ষণ এর খবর। গ্রামের বাইরে এক ব্লকে সপ্তাহখানেকের প্রশিক্ষণ চলছিল। গোকুল সিদ্ধান্ত নিলেন, যাবেন। প্রশিক্ষণে গিয়ে গোকুল নতুন জগৎ দেখলেন। শিখলেন কিভাবে বিষমুক্ত কৃষি করা যায়, কিভাবে নিজে কম্পোস্ট সার বানানো যায়, কিভাবে বীজ সংরক্ষণ করতে হয়। সেখান থেকে ফিরে এসে তিনি তার নিজের 1 বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে শুরু করলেন জৈব চাষ। প্রথমে গ্রামের লোক হাসল, বলল, বুড়ো গোকুল পাগল হয়ে গেছে, সার ছাড়া ধান ফলবে? কিন্তু গোকুল থামলেন না। প্রতিদিন ভোরে উঠে জমিতে কাজ করতেন, কীটনাশক না দিয়ে নিমপাতার রস ব্যবহার করতেন। মিঠুনও বাবার সঙ্গে শিখতে লাগল। 3 মাস পর গোকুলের সেই জমিতে সবুজে ভরে উঠল। ধান গাছে পাকা শীষ, চারপাশে তার গন্ধ। এমন ফলন কেউ কল্পনাও করেনি। আশেপাশের লোক আসতে লাগল দেখতে। একদিন কৃষি অফিস থেকে এক কর্মকর্তা এলেন। খুঁটিয়ে দেখলেন জমি, চাষের পদ্ধতি। বললেন, আপনার এই কাজ অন্য কৃষকদের জন্য উদাহরণ হতে পারে। এরপর গোকুলকে আমন্ত্রণ জানানো হলো ব্লকের কৃষি সম্মেলনে। তিনি সবার সামনে দাঁড়িয়ে বললেন, মাটি আমাদের মা, আমরা যদি তার যত্ন নিই, সে আমাদের ছাড়বে না। শুধু চাই একটু ধৈর্য, একটু শিক্ষা। সেই সম্মেলনের পর গোকুল চরণ হয়ে উঠলেন জৈব গোকুল। গ্রামে জৈব চাষ নিয়ে একটি কৃষক গোষ্ঠী গড়ে তুললেন। মাসে একদিন সবাই মিলে আলোচনা করেন, অভিজ্ঞতা ভাগ করে নেন। ধীরে ধীরে তার মতো আরও 5 জন কৃষক শুরু করলেন জৈব কৃষি। মাঝে মাঝে শহরের স্কুল থেকে ছাত্রছাত্রীরা আসে, গ্রাম শেখো প্রকল্পে। তারা গোকুলের জমি দেখে, কথা বলে। গোকুল বলে, তোমরা যদি মাটির কথা বোঝো, ভবিষ্যৎ নিজের হাতেই থাকবে। ছেলে মিঠুন এখন কৃষি কলেজে ভর্তি হয়েছে। গোকুলের মুখে গর্বের হাসি। কল্পনা বলেন, তোমার স্বপ্নই আমাদের পথ দেখিয়েছে। আজ গোকুল চরণের গল্প শুধু চন্দনপুরেই নয়, ছড়িয়ে পড়েছে আশেপাশের গ্রামেও। তিনি প্রমাণ করেছেন, সত্যিকার পরিবর্তন আসে ধৈর্য, শিক্ষা ও নিষ্ঠা দিয়ে। আর সেই পরিবর্তনের শিকড় মাটিতেই থাকে।